বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আজকের অষ্টম ম্যাচে হাই ভোল্টেজ মানে টি-20 ক্রিকেট ম্যাচে আপনারা আজকে দেখতে পারবেন ঢাকা ক্যাপিটাল ভার্সেস রংপুর রাইডার্সের দুর্দান্ত ফাইটিং। রংপুর রাইডার্স এ পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন, তারা কিন্তু একটি ম্যাচেই জয়লাভ করেছেন। অপরদিকে ঢাকা ক্যাপিটাল কিন্তু দুইটি ম্যাচ খেলে তারা একটি ম্যাচে জয়লাভ করেছেন, একটি ম্যাচে কিন্তু তারা আজকে তারা কিন্তু হেরে গিয়েছেন আর কি। আজকেও তাদের খেলা রয়েছে। ঢাকা ক্যাপিটালের মধ্যে অ্যালেক্স হেলস রয়েছেন, তারপর হচ্ছে মইনুল ইসলাম কিন্তু রয়েছেন, সাব্বির রহমান রয়েছেন, শামীম হোসেন পাটোয়ারি রয়েছেন, জুবায়েদ আকবরী কিন্তু রয়েছেন, দুশাদ সানাকা রয়েছেন, ইমাদ ওয়াসিম কিন্তু রয়েছেন, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসির হোসাইন, তারপরে ওসেন স্মিথ কিন্তু রয়েছেন, সাইফ হাসান রয়েছেন, তোফায়েল আহমেদ রয়েছেন, ইরফান শুক্কুর কিন্তু রয়েছেন, মোহাম্মদ মিথুন রয়েছেন, রহমতুল্লাহ গুরবাজ রয়েছেন, ওসমান খান রয়েছেন, আব্দুল্লাহ আল মামুন কিন্তু রয়েছেন, জাহিদুল্লাহ কিন্তু রয়েছেন, মারুফ মৃধা রয়েছেন, সালমান মির্জা রয়েছেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং জিয়াউর রহমান কিন্তু রয়েছেন ঢাকা ক্যাপিটালের মধ্যে। অপরদিকে মানে তারকা সম্পূর্ণ ডেভিড মিলান রয়েছেন, এমিলিনো গে কিন্তু রয়েছেন, তারপর ইফতিকার আহমেদ ইফতি কিন্তু রয়েছেন, খাজা নাফি কিন্তু রয়েছেন, তৌহিদ হৃদয় কিন্তু রয়েছেন, তারপর হচ্ছে ফাহিম আশরাফ রয়েছেন, ইফতিখার আহমেদ রয়েছেন, খুশদিল শাহ রয়েছেন, কাইলে মায়ার্স কিন্তু রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোহাম্মদ আকলাক, নুরুল হাসান সোহান, আব্দুল হালিম কিন্তু রয়েছেন, আফিফ জাভেদ রয়েছেন, আলিসাল ইসলাম, কামরুল হাসান রাব্বি, মেহেদি হাসান সোহাগ রয়েছেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, নাইম হাসান রাকিবুল এবং সুফিয়ান কিন্তু রয়েছেন হচ্ছে রংপুর রাইডার্সের মধ্যে। রংপুর রাইডার্স গতকালকে একটি ম্যাচ খেলেছিলেন এবং দুর্দান্ত ক্রিকেটটা তারা কিন্তু খেলেছেন। রংপুর রাইডার্সের জন্য অনেক অনেক শুভকামনা। খেলা শুরু হবে সন্ধ্যা 6টায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ধন্যবাদ।